হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম ফান্ডা। আজ এই ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। এটি আমার প্রথম ভিডিও এবং টিচিং জার্নির প্রথম ক্লাস বা প্রথম ভিডিও। তো প্রথমেই আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে তোমরা সেটাকে ক্ষমা করো এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। ঠিক আছে? আজকে আমরা এই ভিডিওটিতে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বাট ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের যে যেটা আমাদের রয়েছে মেন্সে, তার প্রথম পার্ট বা প্রথম ভিডিও আমরা করতে চলেছি। তো আজকে আমাদের ভিডিওটিতে রয়েছে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, প্লাস আমি এক্সট্রা এর মধ্যে জিনিস রেখেছি, কিছু গ্রামার পোর্শন রেখেছি। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ। ঠিক আছে? এবং এর সাথে আমি আরো কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে ইন ফিউচার তোমরা আমার চ্যানেল থেকে রেলওয়ে এবং ব্যাংকিং এক্সামস রিলেটেড ভিডিও পেতে চলেছো। তো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং আমি আবার রিপিট করছি যে আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন অ্যান্ড গ্রামার ভিডিও 1। তো চলো শুরু করা যাক। ওকে, তো ফার্স্টে শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। দেখো, ট্রান্সলেশনের কোনো রুলস হয় না। ঠিক আছে? যে এই রুলস ফলো করলে, যেমন গ্রামারে অনেক রুলস থাকে, যেটাতে এটা হয় এটাতে এটা হয়। তো এরকম কোনো রুলস থাকে না। ঠিক আছে? তো তোমাদেরকে ট্রান্সলেশন করার যেটা আমি বেস্ট উপায় মনে করি, সেটা আমি তোমাদের জানাচ্ছি। সেটা ইংলিশ টু বেঙ্গলি হোক বা বেঙ্গলি টু ইংলিশ হোক, তোমাকে যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে সেটাকে তুমি 3-4 বার পড়লে, আহ, না হলে আরো আরো 1-2 বার পড়লে, এক্সট্রা মানে 5-6 বার টোটাল পড়লে, পড়ে নিয়ে পুরো যে প্যারাগ্রাফটা দেওয়া রয়েছে সেটা একটা সামারি তৈরি করলে তুমি, তোমার কাছে যদি আহ, আহ, আশা করছি তোমার কাছে তবে পেন্সিল থাকে, তো তুমি পেন্সিল দিয়েও চ- মানে তুমি জাস্ট রাফ ওয়ার্ক করতে পারো। তো করে নেওয়ার পর সেটাকে ভালোভাবে তারপর লেখো। তো প্রথমত হচ্ছে ওভারঅল পড়া, সেটা একটা সামারি তৈরি করে নাও। দেন ট্রাই করা এটা যে লাইন বাই লাইন ট্রান্সলেশনটা যেন তুমি করতে পারো। এর জন্য খুব বেশি করে প্র্যাকটিস দরকার। তো শুধুমাত্র আমার ভিডিওর ওপর আমি চাইবো না, অনেস্টলি চাইবো না যে তোমরা শুধু আমার ভিডিওর উপরেই ডিপেন্ড করো। আর ইউটিউবে অনেক চ্যানেলস রয়েছে, আরো অনেক পুরনো চ্যানেল রয়েছে, ওয়েল এস্টাবলিশড চ্যানেল রয়েছে। তো সেগুলো থেকেও তোমরা কিন্তু প্র্যাকটিস করে যেও। এবং তোমাদের কাছে কোনো বই থাকলে, কোনো তোমাদের যদি কোনো বই থাকে, তোমরা সেই বই থেকেও কিন্তু প্র্যাকটিস করে যেও। কারণ আহ, এটা মিন্স এটাতে তোমরা যদি ক্লিয়ার করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের চাকরি প্রায় পাকা। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা যেন আদার সোর্সেস যেগুলো তোমাদের কাছে রয়েছে সেখান থেকেও যেন তোমরা প্র্যাকটিস করো ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ। তোমরা এটা করতে পারো যে যে জিনিসটাকে তোমরা আজকে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করলে, পরের দিন তোমরা সেটাকেই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করার চেষ্টা করলে। তারপর তোমরা গুগলের থ্রুতে বা বিভিন্ন জায়গায় তোমরা চেক করে নিলে যে কতটা তুমি ঠিক লিখেছো না লিখেছো, বা তোমার যদি কেউ সিনিয়র থাকে বা তোমার যদি কোনো চেনা পরিচিত টিচার থাকে, তার কাছে তুমি দেখে নিতে পারো। আর আমি তো পড়াবোই এখানে, এবং আরো অনেক চ্যানেল রয়েছে, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, চলো শুরু করি আজকে ভিডিওটা, মানে মেন ভিডিও। ঠিক আছে, তো প্রথমে আমি এটা পড়ে শোনাচ্ছি। তোমরা ভিডিও পজ করে নিজেটা পড়তে পারো বা আমার সাথে সাথে তোমরা পড়তে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। তো চলো পড়ি তাহলে এটা। Once a little boy and girl were playing on the beach. The boy proudly showed the girl his collection of shiny seashells. He had gathered them from all over the shore and was quite proud of them. The girl, in turn, showed him a small pouch of colorful glass pebbles she had brought from home. তো এই যে প্রথম যে আমি প্যারাগ্রাফটা পড়লাম, এই প্যারাগ্রাফটা পড়ে নিয়ে আমি মাইন্ডে একটা সামারি মোটামুটি তৈরি করে ফেললাম যে হ্যাঁ, এইটা ঠিক আছে, যে কি বলতে চাইছে, যে একটা ছেলে আর একটা মেয়ে বিচে খেলা করছিল। ছেলেটার কাছে কিছু সিসিলস ছিল, মেয়েটার কাছে কিছু
গার্লস গার্ল গ্লাস পেবেলস ছিল। তো তারা একে অপরকে সেটা দেখালো যে আমার কাছে এটা আছে, আমার কাছে ওটা আছে। ঠিক আছে? তো এই যে একটা পড়ে নিয়ে একটা মাইন্ডে সিন ক্রিয়েট করা বা একটা সামারি ক্রিয়েট করে নাও, এটা কিন্তু তোমাদেরকে কিন্তু অভ্যাসে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো 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 চলো সেকেন্ড প্যারাগ্রাফটা পড়ি। দ্য বয় সাজেস্টেড দে ট্রেড, সেইং, আই উইল give you my seashells if you give me all your pebbles. The girl happily agreed. She opened her pouch, offering him every single pebble she had. The boy, however, secretly kept a few of his most precious seashells hidden in his pocket and only handed over the rest. That evening, the girl went home feeling content, sleeping peacefully without a single worry. But the boy couldn't sleep. He kept tossing and turning, মানে এপাশ ওপাশ করা বলতে গেলে, পাতি বাংলায় যদি আমি বলি তাহলে এপাশ ওপাশ করা, wondering if the girl had held back some of her pebbles just as he had with his seashells. All night he was restless, unable to shake the thought. ঠিক আছে, আমরা গোটা প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি। তোমরা চাইলে আবার পড়তে পারো, যতবার খুশি পড়তে পারো, কারণ এটা রেকর্ডেড ভিডিও। তো অবভিয়াসলি তোমরা পজ করে নিয়ে তুমি যতবার খুশি তোমরা পড়তে পারো। ঠিক আছে? তো নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। ওকে? তো প্রথম হচ্ছে, once a little boy and girl were playing on the beach. একবার একটি ছোট ছেলে এবং মেয়ে সমুদ্র সৈকতে খেলছিল। ঠিক আছে? সেকেন্ড লাইন, the boy proudly showed the girl his collection of shiny seashells. ছেলেটি গর্ব করে মেয়েটিকে তার চকচকে ঝিনুকের সংগ্রহ দেখালো বা দেখিয়েছিল। থার্ড লাইন, she had gathered them from all over the shore and was quite proud of him. সে সেগুলি সমস্ত তীর থেকে জড়ো করেছিল এবং সেগুলিকে নিয়ে বেশ গর্ব করছিল বা করেছিল। The girl in turn showed him a small pouch of colorful glass pebbles she had brought from home. মেয়েটি তার বদলে তাকে একটি ছোট থলিতে রঙিন কাঁচের নুড়ি দেখালো, যা সে বাড়ি থেকে এনেছিল। এখানে একটা তার অ্যাড করে দিও তোমরা, সে তার বাড়ি থেকে এনেছিল বললে আরো ভালো হয়। ঠিক আছে? The boy suggested they trade, saying, I will give you my seashells if you give me all your pebbles. ছেলেটি তাকে বিনিময়ের পরামর্শ দিয়ে বলল, বিনিময় মানে একে অপরকে ট্রেড, যেটা আগে আমাদের বিনিময় প্রথা ছিল একটা সময়, সেরকমই। ছেলেটি তাকে বিনিময়ের পরামর্শ দিয়ে বলল, তুমি যদি আমাকে তোমার সমস্ত নুড়ি দিয়ে দাও, তাহলে, সরি এখানে তাহলে একটা ইংরেজিতে হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও। তাহলে, বা আমি পিডিএফ যখন দেবো এটার, তখন আমি এখানে ঠিক করে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আমি তোমাকে আমার ঝিনুকগুলি দিয়ে দেবো। তারপরের লাইন, দ্য গার্ল হ্যাপিলি অ্যাগ্রিড। মেয়েটি খুশি মনে রাজি হলো। She opened her pouch, offering him every single pebble she had. মেয়েটি তার খালি মেয়েটি তার থলি খুলল, তার কাছে থাকা প্রতি নুড়ি ছেলেটিকে উপহার দিল। The boy, however, secretly kept a few of his most precious seashells hidden in his pocket and only handed over the rest. ছেলেটি অবশ্য গোপনে তার সবচেয়ে মূল্যবান কয়েকটি ঝিনুক তার পকেটে লুকিয়ে রেখেছিল এবং কেবলমাত্র বাকিগুলো দিয়েছিল। That evening, the girl went home feeling content, sleeping peacefully without a single worry. সেই সন্ধ্যায় মেয়েটি তৃপ্ত বোধ করে বাড়ি চলে গেল, কোনো চিন্তা ছাড়াই শান্তিতে ঘুমিয়েছিল। বাট দ্য বয় কুডন্ট স্লিপ, কিন্তু ছেলেটি ঘুমাতে পারেনি। হি কেপ্ট টসিং অ্যান্ড টার্নিং, wondering if the girl had held back some of her pebbles just as he had with his seashells. সে এদিক ওদিক বা এপাশ ওপাশ করতে থাকে আর ভাবতে থাকে যে
যদি মেয়েটি তার নুড়ির কিছু অংশ রেখে দিয়েছে, ঠিক যেমন সে তার ঝিনুকগুলি রেখেছিল। এখানে দিয়েটা হবে না। ওকে, আমি একটু টাইপিং করার সময় তার মধ্যে হয়তো একটু ভুলভাল টাইপিং করে ফেলেছি, তো আমি তোমাদের পিডিএফ এ ঠিকঠাক করে পুরো দিয়ে দেবো। ওকে। অল নাইট হি ওয়াজ রেস্টলেস, আনএবল টু শেক দ্য থট। সারা রাত সে অস্থির ছিল, সেই ভাবনাকে সে দূর করতে পারেনি। তো আমাদের পুরো ট্রান্সলেশন কমপ্লিট হয়ে গেল। এখানে তো আমাদের ট্রান্সলেশনটাকে পুরোপুরি পরপর দেওয়া আছে। আমি যে ভুলভ্রান্তি রয়েছে একটু একটু আমি সেটা ঠিক ঠিক করে পিডিএফ এ তোমাদের প্রোভাইড করব। আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল, সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তার লিঙ্কটা। তোমরা সেখান থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে ইন ফিউচার। তো এটা তোমাদের আজকে ট্রান্সলেশন ছিল ইংলিশ টু বেঙ্গলি। আমি প্রথমে বললাম যে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন বা বেঙ্গলি ইংলিশ ট্রান্সলেশনের কোনো রুলস থাকে না, ঠিক আছে? তো তোমাদেরকে জাস্ট প্র্যাকটিসের মাধ্যমেই আয়ত্ত করতে হবে। তো চলো আমরা গ্রামার পোর্শনটা একটু দেখে নিই। তো ফার্স্টে আমাদের ন্যারেশন চেঞ্জ রয়েছে এবং একটা ডাইরেক্ট স্পিচ দেওয়া রয়েছে। দ্য বয় সাজেস্টেড দে ট্রেড, সেইং, আই উইল গিভ ইউ মাই সি সেলস ইফ ইউ গিভ মি অল ইউর পে বিলস। প্রথমত তোমরা এটা ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করো, দেন তোমরা আমার যে অ্যান্সার সেটা দেখবে। ওকে, আশা করছি তোমরা ট্রাই করার চেষ্টা করেছো। তো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, কারণ আমার কে তো ভিডিও, আমি যেহেতু রেকর্ড করছি ভিডিওটা, তো আমাকে অ্যান্সারটা বলতেই হবে। তো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে পজ করা, দেন অ্যান্সারটাকে যে ট্রাই করা, খাতায় না লিখলেও অ্যাটলিস্ট ট্রাই করা যে হ্যাঁ এটা কি হতে পারে, দেন আমার অ্যান্সারটা দেখা। ওকে, তো চলো দেখি এর অ্যান্সার কি আছে। তো এর অ্যান্সার হচ্ছে মানে ইনডাইরেক্ট স্পিচ যেটা সেটা হবে, দ্য বয় সাজেস্টেড দ্যাট দে ট্রেড, সেইং হি উড give his seashells if the other person gave him all the pay bills। এখানে দেখো, এখানে যে আদার পার্সনটা আমি দিয়েছি, আদার পার্সন, এই আদার পার্সনটা আমি এই জন্য দিয়েছি কারণ সামনের মানুষটা যে আছে, আমরা প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি সেটা একটা মেয়ে, বাচ্চা মেয়ে। কিন্তু এখানে তো আমরা, এটা যদি কোশ্চেনটা আমাদের নর্মালি আসতো তাহলে তো আমরা জানতাম না সামনের মানুষটা কি ছেলের মেয়ে। হ্যাঁ, তোমরা এবার এখানে একটা জিনিস করতে পারো, এই যে দা পার্সন, আদার পার্সনের বদলে তোমরা কি লিখতে পারো, ইফ she or he gave him all the pay bills। ঠিক আছে, তোমরা কি করতে পারো, if the other person বদলে if she or he gave him all the pay bills, এটা তোমরা করতে পারো, বা other person লিখতে পারো, দুটোই ঠিক। ঠিক আছে, তো চলো নেক্সট। এর এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে এখানে, তোমরা দেখে নিতে পারো, এটা পরে পড়ে নেবে তোমরা, এক্সপ্লেনেশন পরপর দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো এবার আমরা ভয়েস চেঞ্জ দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে অ্যাক্টিভ ফর্মে, the boy proudly showed the girl his collection of shiny seashells। ঠিক আছে, তো তোমরা সেম ভিডিও পজ করো এবং নিজে ট্রাই করো, তারপর তোমরা আমার অ্যান্সারটা দেখবে। ঠিক আছে, তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু ফার্স্টে অ্যান্সারটা নিজে করার চেষ্টা করবে, দেন আমার অ্যান্সার দেখবে। তো কি দেওয়া আছে, প্যাসিভ ফর্ম, the girl was proudly shown his collection of shiny seashells by the boy। ঠিক আছে, দেখো এখানে দ্য বয়, এটা সাবজেক্ট, এটা এখানে বাই দ্য বয় হয়ে এজেন্টের কাজ করছে। ঠিক আছে, আর দ্য গার্ল যে অবজেক্ট ছিল এই সেন্টেন্সে, সেটা এখানে সাবজেক্টে পরিণত হয়েছে। এবং সোড, এটা ভি2 ফর্ম, সো, সোড, সোন, তিনটে হয়, এটা ভি1, এটা ভি2, এটা ভি3। তো এখানে কি হয়েছে, ওয়াজ প্রাউডলি সোন, ওয়াজ প্রাউডলি, প্রাউডলি এটা কি, প্রাউডলি এটা এখানে হচ্ছে অ্যাডভার্ব।
ঠিক আছে, was proudly shown his collection of shiny seashells by the boy। তাহলে কি হয়েছে, দ্য বয় এখানে দ্য বাই দ্য বয় পরিণত হয়েছে এবং দ্য গার্ল এখানে সাবজেক্টে পরিণত হয়েছে, এবং যে ভার্ব ছিল সেটা কিন্তু ওয়াজ প্রাউডলি শোন, মানে এখানে কি হয়েছে, ওয়াজ প্লাস ভি3 এই ফর্মে এসে গেছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখবো। নেক্সট এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে, she opened her pouch, comma, offering him every single pebble she had। দেখো এখানে কমা দিয়ে কি করেছে, এখানে দুটো সেন্টেন্স করেছে। ঠিক আছে, she opened her pouch একটা সেন্টেন্স, সরি, she opened her pouch একটা সেন্টেন্স, আর offering him every single pebble she had এটা একটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা এ যদি ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে কি হবে, দেখো, the pouch, the pouch was opened by her। দেখো she opened her pouch, she opened her pouch এটা একটা সেন্টেন্স ছিল। তো এটা কি হয়েছে, দ্য পাউচ ওয়াজ ওপেন বাই হার, আমরা সেম যেমন দেখলাম, সিটা এখানে বাই হারে পরিণত হয়েছে, অবজেক্টিভ ফর্ম এসছে। আর এখানে হার্ট যেটা ছিল সেটা এখানে, সরি, দ্য পাউ যে পাউচ ছিল অবজেক্ট ছিল, অবজেক্ট এখানে দ্য পাউচটা কিন্তু এখানে সাবজেক্টে পরিণত হয়েছে, এবং ওয়াজ ওপেন্ড, এই ওয়াজ ওপেনটা কিন্তু আমরা ভি3, ওয়াজ প্লাস ভি3 ফর্ম সেম মেনটেন করেছে। অ্যান্ড দিয়ে এরা এখানে সেন্টেন্সটাকে যোগ করেছে, অ্যান্ড এভরি সিঙ্গেল পেবল সিজ ওয়াজ অফার টু হিম। দেখো এখানে কি হয়েছে, এভরি সিঙ্গেল পেবল সি হ্যাড ওয়াজ অফার টু হিম, এটা কি করেছে, দুটো সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যোগ করে হ্যাড ওয়াজ অফার্ড, সি হ্যাড ছিল, এই সি হ্যাডটাকে কি নিয়ে করেছে, যে এভরি সিঙ্গেল পেবল সি হ্যাড, তার কাছে যতগুলি সিঙ্গেল যে পেবল ছিল, যে গ্লাসের পেবল ছিল, সেগুলো ওয়াজ অফার্ড। এখানে দ্য এভরি সিঙ্গেল পেবল, এখানে এভরি সিঙ্গেল পেবল এটা কিন্তু এখানে সাবজেক্ট। ঠিক আছে, এটা সাবজেক্ট, এর জন্য ইউজ কি হয়েছে, ভার্ব ওয়াজ অফার্ড। ঠিক আছে, এভরি সিঙ্গেল পেবল ওয়াজ অফার্ড টু হিম। ঠিক আছে, এখানে দেখো টু হিম রয়েছে। এবার দেখো অনেক ক্ষেত্রে আমরা বাই ইউজ করব, অনেক ক্ষেত্রে আমরা টু ইউজ করব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো যখন ভয়েস চেঞ্জ আমরা চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা সেখানে কোথায় বাই ইউজ হবে এবং কোথায় টু ইউজ হবে সেগুলো ভালো করে পড়বো, আমি এখন অত টিপলি যাচ্ছি না। ঠিক আছে, তো দ্য পাউচ ওয়াজ ওপেন বাই হার একটা হয়ে গেল, আর একটা কি হয়ে গেল, যে অ্যান্ড এভরি সিঙ্গল পেবল সি হ্যাড। ঠিক আছে, এটা বলতে পারো যে সেন্টেন্স একটা ফ্রেজ একটা সেন্টেন্সের, ওয়াজ অফার টু হিম। তাহলে এখানে আমরা দুটো সেন্টেন্স কে যোগ করেছি, এখানে একটা কনসেপ্ট দিতে চাই তোমাদেরকে আমি, সেটা হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ড শব্দ, এই যে অ্যান্ডটা আছে এটা একটা কনজাংশন, বা এটা দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, এটা সবাই জানো। তো এই অ্যান্ড এর আগে ভার্বের যে ফর্ম থাকবে, যদি আমি ভি1 হয়, তাহলে ভার্ব অ্যান্ড এর পরও কিন্তু ভার্বের সেম ফর্ম থাকবে ভি1। ঠিক আছে, এখানে দেখো ওয়াজ ওপেন্ড ছিল, এখানে দেখো ওয়াজ ওপেন্ড আছে, এখানেও কিন্তু ওয়াজ অফার্ড ইউজ হয়েছে। তার মানে কি, যে যদি ভার্ব অ্যান্ড এর আগে যে ভার্বের ফর্ম থাকবে, অ্যান্ড এর পরও ভার্বের সেম ফর্মই হবে। ঠিক আছে, তো আমি এই করে পেজটাকে একবার ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করছি যে আমি যা বলতে চাইলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার এই নেক্সটে এর এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নিও নিজেদের মতো করে। তো একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট যেটা ছিল, কনসেপ্ট যেটা গ্রামারের কনসেপ্ট যেটা ছিল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ড
এই এন্ড এর আগে যদি ভি1 থাকে, আমি এটাকে ভি এ বলে নোট করছি, তাহলে এন্ড এর পরেও ভি এ থাকবে। ঠিক আছে, এটা হবে সেম ফর্মস অফ ভার্ব। ঠিক আছে, এই ভি1, এই ভি এ, এই ভি এটা আর এই ভি এটা দুটো সেম হবে। ঠিক আছে, তো সেম ফর্মস অফ ভার্ব ইউজ হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা মনে রাখবে। এটাকে কি কনসেপ্ট বলতে পারো একটা, কি না লিখে আমি একটা স্টার মার্ক করে দিচ্ছি, এটাকে তোমাদের কাজে লাগবে এটা। এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এটা তোমরা কোথাও নোট ডাউন করে রাখতে পারো যে এন্ড এর আগে যা ভার্ব ফর্ম থাকে এন্ড এর পরেও সেই সেম ভার্বের ফর্ম হয়। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ আজকে ভিডিওটা পুরো দেখার জন্য। আহ, আমি আবারও বলতে চাই যে আমার যদি ভিডিওটাতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা একটু ওটাকে ক্ষমা করো। কারণ আমি প্রথম ভিডিও বানাচ্ছি, একটু নার্ভাস ছিলাম, তো একটু একটু হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, এক্সপ্লেনেশন করতে গিয়ে কিছু এক্সট্রা বলে থাকতে পারি বা হয়তো ফাম্বল করে থাকতে পারি, কারণ প্রথম ভিডিও ছিল, একটু নার্ভাস ছিলাম যেহেতু। তো আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে আমার সঙ্গে থেকো। আর আজকে যে ভিডিওটা আবার তোমাদের যদি কাজে লেগে থাকে বা মনে হয় যে হ্যাঁ এটা আমাদের কাজের, তাহলে তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফার্দার আরও ভিডিও পাওয়ার জন্য। আমি খুব জলদি রেলওয়েজের কিছু ভিডিও আপলোড করতে চলেছি এবং ব্যাংকিংয়েরও করবো ধীরে ধীরে, আস্তে আস্তে সমস্ত জিনিসের ভিডিও আপলোড হবে এই চ্যানেলে। যতটা আমি পারবো আমার পক্ষে পসিবল, কারণ আমি নিজেও প্রিপারেশনের মধ্যে রয়েছি এবং তার জন্য আমার পক্ষে হয়তো ডেইলি রেগুলার ভিডিওস তোমরা পাবে না, কিন্তু অবভিয়াসলি উইকে 3-4টে করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো, যাতে যারা আমার ছোট ভাই বোনেরা আছে বা হয়তো আমার সেম এজ কিন্তু যারা প্রিপারেশন স্টার্ট করেছে এই মুহূর্তে, তাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে সেই সমস্ত ভিডিওগুলো। তো ততদিন তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আবার একবার রিপিট করলাম। আর এই যে পিডিএফটা আমি বলেছিলাম যে যে ঠিকঠাক করে আমি দিয়ে দেবো, তো তার টেলিগ্রাম যে চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো সব নিচে। তোমরা ডিসক্রিপশনের মধ্যে তোমরা গিয়ে নিয়ে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং বাকি যে চ্যাপ্টারগুলো আমি পড়াবো, লাইক আমি এরপর আশা করছি ফার্স্ট ভিডিও তোমাদের রেলওয়েজ রিলেটেড ভেন ডায়াগ্রাম ভিডিও আসবে। তো ভেন ডায়াগ্রাম হোক বা আরো আদার্স যে চ্যাপ্টারের ভিডিও হোক, সেগুলোর ক্ষেত্রে আমি কি করব না, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর পুরোটার একটা পিডিএফ আমি A4 সাইজের যে পিডিএফ হয় সেই পিডিএফ আকারে দিয়ে দেবো। তো তোমাদের জন্য নোট তৈরি করার দরকার হবে না, তোমরা সেটাকে প্রিন্ট আউট চাইলে প্রিন্ট আউট বার করে তোমাদের কাছে রেখে দিতে পারো, সেটা তোমাদের নোটসের কাজ করবে। তো আই উইশ যে তোমাদের এই ভিডিওসগুলো যেগুলো আমি আপলোড করবো তোমাদের প্রত্যেকটা খুব বেনিফিশিয়াল হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে অ্যান্ড চলো পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এগেন।